প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান স্বাগত জানাচ্ছি ইফাত জোশাই মজাদার রান্নায়। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আমরা শিখে নিই আরও একটা রেসিপি আজকে। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি সবার প্রিয় জনপ্রিয় অভিনয় শিল্পী আর কেউ না, আয়েশা খান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? নাইস টু সি ইউ। সেম হিয়ার আপু, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রমজানে কি খেতে ভালোবাসেন সেটা একটু জেনে নেই। আমি একটু চেষ্টা করছি এখন ভাজা পোড়া অ্যাভয়েড করার, কিন্তু পারা যায় না। না, একদমই না। যখনই মাম্মা টেবিলের মধ্যে পরিবেশন করে তখনই গপাগপ করে সবার আগে পেঁয়াজুটা হামলাটা দেই। আমিও একটা ক্রিসপি জিনিস আজকে আপনাকে উপহার দেব। সেটা যে এভরিডে খেতে হবে তা নয়, এটা আপনার রেসিপির যদি লিখেন বা যারা রেসিপি সংগ্রহ করেন তাদের জন্য একটা ঝুড়িতে আরেকটা বেশি হলো, এরকম আর কি। এটার নাম হচ্ছে আপনার মসুর টোস্ট। মসুর ডাল দিয়ে একটা আমরা খাই না, বিভিন্ন ধরনের টোস্ট করে দিই। তো আমার নিজস্ব রেসিপি এটা, আমার মনে হয় আপনার খারাপ লাগবে। ওকে, লেটস ট্রাই দিস। অবশ্যই আপু ওখানে কষ্ট করে আমাকে সব দিতে হবে। অবশ্যই। এখানে মসুর ডালটাকে আমি এক রাত ভিজিয়ে এটাকে বেটে নিয়েছি শিলে। আপনি ব্লেন্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আমাকে বাকি জিনিসগুলো দিলে একটু মিশিয়ে নেবেন। অবশ্যই। কোনটা আগে পাস করব? সবগুলোই লাগবে। ওকে, এটা লাগবে একটু পরে, একটু পরে। ওকে, ডান। আমি একটা একটা করে পাস করছি। হ্যাঁ, এটা হচ্ছে, আমি একটু পরিচয় করে দিই এর সাথে। এটা হচ্ছে চটপটি মশলা ইফাদের। মানে তখন আপনার মনে হবে যে চটপটি মশলা এটাতে কেন? এটা এমন ভাবে তৈরি যে আপনি বিভিন্ন চাটের সাথে, মনে করেন ফ্রুট চাট, ভেজিটেবল চাট, চটপটি তো হবেই, তারপর বিভিন্ন কাবাব ওটাতে দিয়ে, মানে একের ভিতর অধিক এটাতেও খেতে পারবে। কিন্তু তাহলে কি এটা চটপটির মতন টেস্ট করবে না? না না, একদমই না। ওকে, এটা আমার তৈরি। এটাও আপনার রেসিপি? ও মাই গড, ইটস অ্যামেজিং। ফাদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, রসুয়ের মশলা। দ্যাটস রিয়েলি নাইস। তো অনেক মশলা আছে, আমি জানি না ইতিমধ্যে আপনার ট্রাই করা হয়েছে কিনা। আমার ট্রাই করা হয়নি, কিন্তু এবার আমি এবার ট্রাই করব এবং এই রেসিপিটা আমি ট্রাই করব। ওকে, এটা চটপটি মশলা দিচ্ছি। এখানে আছে কসুরি মেথি, এটা কাঁচামরিচ, আপু এটা দিচ্ছি আমি কারি পাতা, হার্বস, সবই হার্বস। এটা হচ্ছে ইফাত রসুনের চটপটি মশলা, এটা মনে রাখবেন কিন্তু, এরপরে ট্রাই করবেন অবশ্যই। ঠিক আছে? ওকে, এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, হ্যাঁ, টু টেস্ট। এটা চিনি কেন? এটা একটু টেস্টটা ব্যালেন্স করে, হ্যাঁ, আর একটু ক্যারামেল ক্যারামেল হয়, অল্পই তো, আর বেশি আছে। হ্যাঁ, কিন্তু যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তাদের জন্য কি অন্য কোনো না, অপশন দরকার আছে? নেই চিনি দেওয়ার, একেবারেই দেবে না। এটা তো একটা মোটামুটি ঝাল আইটেম, জাস্ট একটা ব্যালেন্স করার জন্য আমরা একটুখানি চিনি দিলে সেটা আরো মজা লাগে। কারণ একটা পরিবারের বাচ্চারাও থাকে, তাই না? তারা শখ করে রোজা রাখে, এবং তারা যদি টেবিলে সুন্দর সুন্দর ইফতারগুলো দেখে, তারপর দিন আবার রাখতে চায়। ওরা কিন্তু খুব ক্রিসপি জিনিস খেতেও পছন্দ করে বাচ্চারা। আপু আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। ওকে, জাস্ট ঘুটা। ওকে, আমরা এটা কতজনের জন্য বানাচ্ছি আজকে? এটা আমরা 8 থেকে 10 জন খেতে পারবো। ওকে, হ্যাঁ, এখানে আগে আমি একটু ডিম দেব, তারপর আমি এটার লেয়ারটা দেব। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমার হাতটা ধোয়াই আছে, আমরা হাইজিন মেনটেন করে রান্নাঘরে আসি। তবে হ্যাঁ, একটু চুলটা খোলা বা একটু সাজুগুজু, এটা তো শুটিংয়ের সময় হতেই হবে, তা না হলে আপনার পুরো প্রোগ্রাম দেখতে একটু ভালো লাগবে না। কি বলেন আপু? একদমই। আচ্ছা, আমি তো অবশ্যই ট্রাই করব, সিমস ইজিয়ার। এটা কিন্তু প্লিজ আপনি ট্রাই করবেন। এটা কিন্তু আপনি কোথাও খানেও নাই, দেখেনও নাই, যেহেতু আমার নিজস্ব রেসিপি। রাইট, এটা জন্য আমি ট্রাই করব অবশ্যই। আপু এরকম করে আমরা সবগুলো বানিয়ে নিই, একটু বিরতি নিই। ওকে, দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এটা ফিলিংটা আমি কিভাবে এটার উপর দিচ্ছি। ঠিক এরকম করে বাকিটা করে নেব, ফেরত আসবো একটু পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকতে ভুলবেন। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো।
মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত জোশের মজাদার রান্না। সে রান্নাঘরে কি রান্না হচ্ছিল বলুন তো? মনে আছে নিশ্চয়ই, মসুর টোস্ট। চলুন দেখি, আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। এখন আপু বানিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমি যেটা করব, আমরা ফার্স্টে কি করব, এই পিঠটা দেব, মানে ফিলার করা ফিলার করা যেগুলো ওটা দেব, যাতে বসে যায়। ওকে। টোস্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়, মানে পুড়ে যায়। হ্যাঁ, এই জন্য খুব কেয়ারফুলি এটাকে। আপু গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একে একে। আমি তো একটু হেল্প করব? হ্যাঁ নিশ্চয়ই, একটু চাপ দিয়ে দিন, চাপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একটু সোনালি রং হবে, গোল্ডেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। বললাম না আমি, টোস্ট খুব তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়। আমার তো এখনই জিভে জল আসছে। আচ্ছা, কখন থেকে শুরু হলো, কাকে দেখে শখ হলো এই জগতে আসার, একটু যদি। ও এরকম কিছু না, আমি আসলে ছোটবেলায় নাচ করতাম। ওটা মাম্মার ইচ্ছাতে করা হয়েছিল, কারণ মাম্মা খুব সম্ভবত পছন্দ করতো না যে আমি ঘরে শুয়ে বসে আরাম করছি, দুষ্টামি করছি। তো তখন আমাকে ছোটবেলাতেই শিশু একাডেমিতে পাঠিয়ে দেওয়া হলো নাচের ক্লাসে, বড় বোনকে গানের ক্লাসে। তো সেখান থেকে শুরু। মাম্মার শুরু থেকে ইচ্ছা ছিল যে শুধুমাত্র এটা আমার শখেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু শখ যে এখন আস্তে আস্তে পেশায় পরিণত হয়ে গেছে। এবং এটা নিয়ে আমার সব থেকে ভালো লাগে কি, বাসাতে কেউ কোনো কিছু নিয়ে বারণ করেনি আমাকে কখনো, বড় এনকারেজ করে। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। আপনি এত কিছু থাকতে রান্না কেন বেছে নিলেন, মানে শেফ কেন? ছোট্টবেলা গান করতাম, গিটার বাজাতাম। হ্যাঁ, কখন যে হারমোনিয়াম তবলা চলে যে খুন্তি হাতে চলে আসতো বুঝতে পারি না। তবে আমি পড়াশোনা একদম এভারেজ ছিলাম, খুব ভালো ছিলাম না, যার জন্য আমি রান্নাতে এসেছি যে রান্না করে টোরে খাবো। এখন এখানে এত পড়াশোনা, এটাই বলতে চাচ্ছি যে আমার এখন চুলগুলো নিজের চুল নিচে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে। কেন আসলাম এখানে? আসলে অনেক পড়াশোনা আমাদের। চুলোটা বন্ধ করে দিচ্ছি আপু। বেশি একটা ট্রাই করতে হাত না হলে যাওয়া না না না, এটা কোনো কথা না, আমি তো আর অভিনয় করতে পারি না। আপু হাতের কাছে যাই থাকুক, তাই দিয়ে আমরা একটু সাজিয়ে গুছিয়ে এটাকে পরিবেশন করি, ঠিক আছে? আমি কারি পাতা খুব পছন্দ করি, আর যেহেতু আমি এখানে কারি পাতা ইউজ করেছি, যার জন্য আমি কারি পাতা দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি। না, আমি এশিয়ান কান্ট্রির মধ্যে বেশ কিছু দেশেও দেখলাম যে ওরা কারি পাতাটা খুব পছন্দ করে, সেটা ভাতের সাথে হোক, মাংসের সাথে হোক। হ্যাঁ, তারা আমিও ব্যবহার করে। এত সুন্দর ফ্লেভার, আর এটা যদি আপনি ভেজে দেন তাহলে ক্রাঞ্চি লাগে। রাইট রাইট। আপু তৈরি হয়ে গেল মসুর টোস্ট। আপনার কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়, তার চেয়ে অল্প সময় লাগে খেতে। এখন তো খেতে পারছি না, কিন্তু আসলে তাই। ঘ্রাণ শুনে বলতে পারছি যে আসলে অনেক ভালো হয়েছে, এবং এটা অবশ্যই আমি আজকের ইফতারে ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ। এবং একসাথে আমরা ইফতারে খাবো। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ রবি আপু, এত সুন্দর একটা রেসিপি দর্শকের সাথে সাথে আমার সাথেও শেয়ার করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইফাত এবং RTV এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে।
দর্শক আপনাদের অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটা দেখছেন। কেউ হয়তো বা লিখছেন, তাই না? খুব অল্প সময় তৈরি হয়, তার চেয়ে অল্প সময় লাগে খেতে। এত মজার একটা ক্রাঞ্চি টাইপের হয় এটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন ইফাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।